অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। সমন্বয়ক ৩-৪ জন অলরেডি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে। গত ৫ই আগস্ট যে জুলাই আগস্টে যে সন্ত্রাসী যে হামলা হয়েছে, একটা জঙ্গি অভ্যুত্থান, ওই সন্ত্রাসী সমন্বয়ক ৩-৪ জন অলরেডি বাংলাদেশ থেকে পাড়ি দিছে। তারা বিদেশে বিভিন্ন দেশে চলে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করে। প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কিভাবে ঢাকা ছাড়লো? সারা বাংলাদেশে এত অপরাধ করছে, মব কিলিং, হত্যা, ধর্ষণ, নির্যাতন করছে, তো এই সমন্বয়করা কিভাবে দেশ ছেড়ে পালালো? আমি দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের সাধারণ সকল মানুষের প্রতি আবেদন রইল যে বাকি যে সমন্বয়কগুলো আছে তারা যেন পালাতে না পারে। অবৈধ ইউনূস সরকারের বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে। ইউনূস সরকার যে কোনো সময় দেশ ছাড়তে পারে। এই সেপ্টেম্বরে জাতিসংঘ উপলক্ষে সে দেশ থেকে পালাইতে পারে। তাই আবেদন রইল বাংলাদেশের মানুষের প্রতি যে এই বাকি যে সমন্বয়ক আছে বা যে সন্ত্রাসী যে গোষ্ঠী আছে যা মব ভায়োলেন্স করতেছে সারা দেশে, কোনো সমন্বয়ক যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য দেশবাসীর প্রতি, বাংলাদেশের সকল মানুষের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ইউনূস এই সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন, সেই অধিবেশনে আসা উপলক্ষে তার তথাকথিত যে জঙ্গি বাহিনী যে সমন্বয়ক উপদেষ্টাকে নিয়ে আসতে পারে। আসার পরে সে উপদেষ্টা যে সমন্বয়ক বা এনসিপি যে টুকাই বাহিনী তারা বাংলাদেশে ব্যাক না করার সম্ভাবনা আছে। জাতিসংঘে আসা উপলক্ষে তারা আসবে, কিন্তু তারা আর বাংলাদেশে ব্যাক করবে না। তারা অলরেডি টাকা পয়সা শত শত কোটি টাকা পাচার করে ফেলছে বিদেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে পাঠিয়ে গেছে। তারা আর দেশ ব্যাক করবে না। তারা অলরেডি জানে গেছে যে তাদের আর সময় নাই। তারা যে অন্যায়, অত্যাচার, নির্যাতন করছে বাংলার মানুষের উপরে, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের উপর যে আক্রমণ করছে, ইতিহাসে একটা নজিরবিহীন। তারা আর রেহাই পাবে না, তারা বুঝে গেছে। আর বাংলার জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না। এই সমন্বয়করা বিএনপির অনেক নেতাকর্মীর উপর অত্যাচার, নির্যাতন করছে। বিএনপি তারেক রহমান নিয়ে অনেক কটূক্তি করছে। তো বিএনপি তাদেরকে পিটে মারবে, মারার পরে তারা আওয়ামী লীগের উপরে চাপিয়ে দেবে। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আজকে আদালতে আইনজীবী নিয়োগ করেন নাই। আমি কোনো কথা বলবো না করার যে কারণটা হলো, যদি উনি আইনজীবী নিয়োগ করেন, উনার সে আইনজীবীকে টুকাই বাহিনী ওই আইনজীবীকে লাঞ্ছিত করবে। তো এই অবস্থায় কিভাবে উনি আইনজীবী নিয়োগ করবে?